নিজেকে প্রতিষ্ঠিত করা আর মনের ইচ্ছা যদি দুটো এক জায়গায় জড়ো হয় তাহলে খুব কঠিন থেকে কঠিন পরিস্থিতিতেও নিজেকে প্রতিষ্ঠা করা যায়। এরকমই এমন একজন ব্যক্তিত্ব ভারত তথা বাংলাদেশ প্রচণ্ডভাবে খ্যাত। আজ সেই ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব। আমাদের সকলের মিঠুনদার জীবনের ওঠা পড়া সমস্তটা নিয়ে আজকের আলোচনার বস্তু। মিঠুন চক্রবর্তী, যার জন্ম বাংলাদেশের বরিশালে। তবে মিঠুন চক্রবর্তীর ছোটোবেলার জীবনটা খুব একটা ভালো ছিল না। ছোটোবেলার অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে তিনি এমন একজন সেলিব্রিটি হয়েছেন, সারা ভারতবর্ষ তথা পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার নাম ছড়িয়ে রয়েছে। চলুন কীভাবে শুরু হলো জীবনের প্রথম। জানেন, মিঠুন চক্রবর্তীর আসল নাম ছিল গৌরাঙ্গ চক্রবর্তী এবং তিনি 1950 সালে জন্মগ্রহণ করে বাংলাদেশের বরিশালে। প্রথমে তিনি ওরিয়েন্টাল স্কুলে পড়াশোনা শুরু করে, তারপর বরিশাল জেলা স্কুলে পড়াশোনা শুরু করে। এরপর পশ্চিমবঙ্গে চলে আসার পরে স্কটিশ চার্চ কলেজে স্নাতক হন। স্নাতক ডিগ্রি লাভ করার পরে তিনি অভিনয় জগতে আসেন। এরপর অভিনয়টাকে খুব ভালো করে শেখার জন্য পুনে ফিল্ম অ্যান্ড টেকনোলজিতে যোগদান করেন এবং সেখান থেকে স্নাতক হন প্রথম বিভাগে। তিনি স্নাতক হয়ে যাওয়ার পরে তার জীবনটা খুব একটা ভালো সময় চলছিল নকশাল আন্দোলন। মিঠুন চক্রবর্তী নকশাল আন্দোলনে যোগদান দেয় এবং তিনি নকশাল আন্দোলনে অনেকটা জড়িয়ে পড়েন। এর সঙ্গে সঙ্গে তিনি সিনেমা জগতেও আগ্রহ প্রকাশ করেন এবং সিনেমা জগতে তিনি অনেকটা পরিশ্রম করে তার জায়গা স্থান করার চেষ্টা করলেন। এরপর কিছুদিন তিনি ব্রাহ্মণের কাজও করেছেন। এভাবেই তার জীবন চলছিল। এবার পাড়ি দিল বোম্বাইতে গিয়ে হিন্দিটা ভালো বলতে পারে না বলে অনেক পরিচালকের কাছে তিনি তাচ্ছল্য বোধ করেন এবং তাকে কাজ তো দেওয়াই হয় না, কৃষ্ণবর্ণ হওয়ার জন্য তাকে অবহেলা করা হয়। কিন্তু হালটা ছাড়েনি। দীর্ঘদিন তিনি পড়েছিলেন কলকাতা থেকে দিল্লি। এই সময়ে আসলো সেই সুবর্ণ সুযোগ। মৃণাল সেনের যখন পুনা কলেজে পড়ছিলেন তখন মিঠুন চক্রবর্তীকে একবার দেখেছিলেন। এরপর মৃগয়া নামক একটি সিনেমার জন্য তিনি নায়ক খোঁজ করছিলেন, উঁচু লম্বা এবং কালো বর্ণের, কারণ চরিত্রটা ছিল সাঁওতাল চরিত্রের জন্য মিঠুন চক্রবর্তী উপযুক্ত। কিন্তু মিঠুন চক্রবর্তীর নাম মনে ছিল না, শুধু মনে ছিল এমন একটি ছেলেকে দেখেছিল যে ছেলেটি উঁচু লম্বা, নাক টেকালো, একদম এই চরিত্রের জন্য উপযুক্ত, তার নামের প্রথম অক্ষর ম দিয়ে। এরপর তিনি মিঠুন চক্রবর্তীকে খোঁজেন এবং মিঠুন চক্রবর্তীর ঠিকানায় তিনি একটি চিঠি লেখেন যে তোমার একটি ছবি দিয়ে আমাকে পোস্ট করো। মিঠুন চক্রবর্তী এই খবর পেয়েই হাজির হয়ে গেলেন মৃণাল চক্রবর্তীর অফিসে। তারপর শ্যুট হলো মৃগয়া এমন একটি সিনেমা হলো যেটি শুধু বাংলা জগৎ নয়, সারা ভারতবর্ষের সিনেমা জগতে আলোড়ন তৈরি করে দিল। এরপর আর পিছু টানতে হয়নি, পিছনের দিকে তাকাতে হয়নি মিঠুন চক্রবর্তীকে। এরপর একের পর এক সিনেমা আসতে লাগলো। 70 দশকের পরে 80 দশকে মিঠুন চক্রবর্তী রাজ করেছিল। 1980 থেকে 1990 এই সময় মিঠুন চক্রবর্তী ছাড়া কথাই হতো না। এরপর 1982-তে ডিস্কো ড্যান্সার এই সিনেমাটিতে মিঠুন চক্রবর্তীর অনবদ্য নাচে কাঁপিয়ে দিল সারা ভারতবর্ষ। আর তার নাচ শুধুমাত্র ভারতবর্ষ নয়, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে গেল। এভাবেই মিঠুন চক্রবর্তী হয়ে উঠল সারা পৃথিবীর কাছে এক অসাধারণ নায়ক। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। বলিউড টলিউড একাধারে তিনি কাঁপিয়েছেন। এই 10 বছরে তিনি শুধুমাত্র বাংলা সিনেমা নয়, তিনি একাধারে
বাংলা, তামিল, তেলেগু, পাঞ্জাবি, কন্নড় বিভিন্ন ভাষাতে তিনি সিনেমা করেছেন। বাংলায় প্রথম সিনেমা ত্রয়ী, তিনি সেরা অভিনেতার পুরস্কার পান। 2007 সালে টাইমস অফ অ্যাচিভমেন্ট পুরস্কারে পুরস্কৃত হন। অনেকবার তিনি জাতীয় পুরস্কার পান। মিঠুন চক্রবর্তী রাজনৈতিক জীবনেও অনেক বর্ণময় পরিচিত রয়েছেন। প্রথমের দিকে তিনি তৃণমূল কংগ্রেস, পরবর্তী সময় বিজেপি দলে যোগদান দেয়। তবে যখনই যে দলে যোগ দিয়েছিলেন সে দলকে টেনে তোলার অনেক চেষ্টা করেন। তিনি রাজ্যসভারও সদস্য হয়েছিলেন। তবে এইসবের বাইরেও তিনি আমাদের মিঠুনদা। ওনার এত সিনেমা রয়েছে যে সিনেমাগুলোতে শুধু বাংলা নয়, সারা ভারতবর্ষকে মন জয় করে নিয়েছে। মৃগয়া, সুরক্ষা, ডিস্কো ড্যান্সার, ত্রয়ী, হিরো কা চোর, এমএলএ ফাটাকেষ্ট, এছাড়াও অনেক সিনেমা রয়েছে। এখন মিঠুন চক্রবর্তী পাকাপাকিভাবে রাজনীতিতে এসেছেন। তিনি ভারতীয় জনতা পার্টির একজন মেম্বার। তিনি ভারতীয় জনতা দল হয়ে বিভিন্ন প্রচার অনুষ্ঠানে দেখা যায়। তবে আমাদের ক্ষেত্রে মিঠুনদাই। রাজনৈতিক পরিচয়ের বাইরেও আমরা মিঠুনদাকে অনেক বেশি ভালোবাসি। সারা জীবন ধরে প্রায় 350 থেকে 400 সিনেমার অভিনয় করেছে মিঠুন চক্রবর্তী। মিঠুন চক্রবর্তী একটা ইমোশনাল বাঙালিদের কাছে মিঠুন চক্রবর্তী মানে গর্বের বিষয়। এক কঠিন বাস্তবের লড়াইয়ের সৈনিক মিঠুন চক্রবর্তী। তাই মিঠুন চক্রবর্তীর আমরা আদর্শ ভক্ত। তবে তার দাম্পত্য জীবনটাও খুব একটা ভালো কাটেনি। বিভিন্ন সময় দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের সমস্যা বা কন্ট্রোভার্সির মধ্যে পড়েছেন। তবে সেসব কথা পিছনে রেখেও মিঠুন চক্রবর্তী একজন বাঙালি, যে বাঙালি সারা পৃথিবীকে মেরুদণ্ড উঁচু করতে শিখিয়েছে। দারিদ্রতার সঙ্গে লড়াই করে কীভাবে নিজেকে প্রতিষ্ঠা করতে হয় তা শিখিয়েছেন। মিঠুন চক্রবর্তী নামটাই অনেক। মিঠুন চক্রবর্তী এমন একজন ব্যক্তিত্ব, যে ব্যক্তিত্ব সারা পৃথিবীর কাছে উদাহরণ স্বরূপ। এভাবেই মিঠুনদা এগিয়ে যাক বিভিন্ন কাজের মাধ্যমে। তিনি সামাজিক এবং বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত। তিনি বিভিন্ন রকমের সময় সামাজিকমূলক কাজ করেছেন। যখনই সমাজের প্রয়োজন তখনই মিঠুন চক্রবর্তীকে সবার আগে আমরা দেখতে পাই। সে করোনার পরিস্থিতিই হোক বা সমাজের এক বাজে মুহূর্তেই হোক না কেন, সমাজের পরিস্থিতিতে, যে কোনো পরিস্থিতিতে মিঠুন চক্রবর্তীকে আমরা পাই। তার জন্যই তো মিঠুন চক্রবর্তী আমাদের এত গর্বের বিষয়। ভালো থাকুন মিঠুনদা, আরও অনেক দিন আমাদেরকে ভালো ভালো সিনেমা দিন। আজকে এ পর্যন্তই।